হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ইকো ওয়েব সিরিজটাকে নিয়ে রিভিউ করবো, যেটা 10th জানুয়ারি 2024 ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। টোটাল পাঁচটা এপিসোড। আপনাকে যদি টাইম ইনভেস্টের কথা বলতে হয়, তাহলে প্রায় 3.5 ঘন্টার মতো টাইম ইনভেস্ট করে আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এটা ডিস্ট্রিবিউশন এটা মার্ভেল স্টুডিওস থেকে করা হয়েছে। মার্ভেলের যত এর আগে যত ওয়েব সিরিজগুলো এসেছে, মুভিগুলো এসেছে, তারা সাধারণত এই প্রোডাকশন হাউস থেকেই তারা সাধারণত মার্ভেলের কাজগুলো করে থাকে। তো এটা ডিরেক্টর হলো সিডনি ফ্রিল্যান্ড। তার ডিরেক্টরিয়াল কাজ নিয়ে কোনো কথা হবে না, কারণ তিনি যথেষ্ট ভালো ডিরেক্ট করেছে। লিড কাস্টে রয়েছে মায়া মা, কিংপিন এর মতো ক্যারেক্টার রয়েছে। মায়ার ক্যারেক্টারটা কিন্তু আমরা এর আগে কিন্তু হকাইতে দেখেছি। হকাইয়ের সাথে একটা কানেকশন ছিল। হকাই যখন আমরা ডিজনি প্লাস হটস্টার একটা ওয়েব সিরিজ দেখেছি, তখন সেখানে কিন্তু মায়া জাস্ট একটু সময়ের জন্য ছিল। এছাড়াও কিংপিন ক্যারেক্টারটা বেশ ভালো। তা অ্যালিকিও ফক্স তিনি মায়ের ক্যারেক্টারটা প্লে করেছেন। এছাড়া ভিনসেন্ট ডি ওনোফ্রিও তিনি কিংপিনের ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং মায়ার আঙ্কেল হলো এখানে কিংপিন। তাদের মধ্যে একটা ভালো রিলেশনশিপ রয়েছে, কিন্তু সেই রিলেশনশিপটা না ঠিকঠাক মতো বিল্ড আপ করতে পারেনি। এবং শুধু তাই না, মায়ার যখন বাবা মা মারা যায়, সেই জিনিসটা শুরুর দিকে দেখানো হয়েছে একটু ফার্স্ট এপিসোডে। তারপরে কোথাও গিয়ে এই যে মায়ের সাথে তার যে কিংপিনের আঙ্কেলের সাথে যে রিলেশনশিপ, বা তার যে একটা বন্ধু প্রায় 20 বছর পর সেই বন্ধুর সাথে যে রিলেশনশিপ, বা অন্যান্য তিনি যে ট্রাইবাল থেকে তিনি বিলং করেছেন, সেই জিনিসগুলো না ঠিকঠাক মতো না ঠিকঠাক মতো খাপ খায়নি। কিন্তু একটা সিনের কথা আমি বলতে হবে, যেটা 1200 AD-তে যে একটা সিন রয়েছে, যেখানে একটা খেলার মতো একটা খেলার মতো না, একটা খেলা দেখানো হয়, যেটা একটা ট্রাইবালদের খেলা। হ্যাঁ, সেই খেলাটা যখন দেখানো হয়, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং শুধু তাই নয়, এখানে ডেয়ার ডেভিলের সাথে যে কানেকশনটা আছে সেটা বেশ ভালো। যদিও ডেয়ার ডেভিলকে এখানে বেশ মোটা সোটা দেখিয়েছে, তারপরেও ডেয়ার ডেভিলের সাথে ফার্স্ট এপিসোডে যে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেটা বেশ ভালো। শুধু তাই নয়, এর আগে ওই ফার্স্ট এপিসোডেই একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেটা কিন্তু বেশ বড় সড়ো, সেটা ভালো। এবং সব মিলিয়ে কিন্তু এই ওয়েব সিরিজ আমি যদি প্লাস পয়েন্ট যদি বলি, সেটা হলো ফার্স্ট হলো অ্যাকশন, সেকেন্ড হলো বিজিএম। এখানে কিন্তু যে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যারা সাধারণত বোবা, যারা সাধারণত সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি কেউ যদি এই ওয়েব সিরিজটা দেখতে চায়, মানে যারা অ্যাকচুয়ালি বোবা, আমি তাদের কথাই বলছি, তাদেরকে আমি কখনোই ছোট করে বলছি না, তারা যদি এই ওয়েব সিরিজটা দেখে না, তারা না অনেক কিছু বুঝতে পারবে। কারণ সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ওয়েব সিরিজে বড় একটা ভূমিকা। কারণ মায়া সে কিন্তু কথা বলতে পারে না, শুধু তাই নয়, তার একটা পার্ট ডিফেক্ট রয়েছে, প্লাস সে কথা বলতে পারে না। তারপরে সে যেভাবে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, একটা ট্রেনের সিনস রয়েছে, যেটা এপিসোড 2-তে বেশ বড় সড়ো, যেটা তার বন্ধু তাকে অনেকটা হেল্প করে। সেখানে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এবং যখন সে ট্রেন থেকে গাড়িতে ঝাঁপ দেয়, সেই সিনটা দুর্দান্ত। একটা অ্যাক্সিডেন্টের সিন রয়েছে, সেই সিনটা কিন্তু ভালো। এবং ডেয়ার ডেভিলের কথা তো আমি শুরুতেই বললাম, যে যেই অ্যাকশন পার্টটা রয়েছে সেটা ভালো। অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কোনো কথা হবে না। বিজিএমটাও বেশ ভালো, কখনো সুইচ অন সুইচ অফ হচ্ছে, সেই জিনিসটা ভালো। আরেকটা সিনের কথা বলতে হবে, যেখানে মায়াকে চোখে এমনই একটা এআই জিনিস লাগিয়ে দেয় তার আঙ্কেল। তার ফলে মায়া যখন তার আঙ্কেলের সাথে কথা বলে, অলরেডি সাইন ল্যাঙ্গুয়েজটা না, সেটা যে এআইটা যে ইউজ করছে, সেটা যে বুঝতে পারছে অ্যাকচুয়ালি তার আঙ্কেল কী কথাটা বলতে চাইছে। সেই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। কিন্তু আমি যদি স্ক্রিন প্লের কথা বলি, স্ক্রিন প্লে কিন্তু খুব উইক। এবং বিগত কয়েক বছর ধরে মার্ভেল তারা যে কাজগুলো নিয়ে আসছে, বেশ উইক। যদিও হোয়াট ইফ সিজন 2 আমার বেশ ভালো লেগেছে, সিজন 2টা আমার এখনো দেখা শেষ হয়নি, আর দুটো এপিসোড রয়েছে 9টা এপিসোডের মধ্যে। তা সেটা না দেখে তো আমি কখনোই রিভিউ করবো না। 7টা এপিসোড দেখে তো আমি নিশ্চয়ই রিভিউ করতে পারবো না। আর হয়তো আমি এটা রিভিউ করবো না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, হোয়াট ইফটা যেমন সিজন 1 সিজন 2 যে বেশ ভালো, সেগুলো ঠিকঠাকই রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি দেখছি মার্ভেলের যে সিরিজগুলো আসছে, বা যে মুভিগুলো আসছে, সেগুলো না ঠিকঠাক মতো মার্ভেলের প্রথম দিকে যেই সিরিজগুলো যে এসেছিল, সে আয়রন ম্যানের সময় থেকে শুরু করে, ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে, এমনকি থানোসের যে ক্যারেক্টারটাও যখন প্লে করা হয়েছিল, যে থানোস পুরো ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে যখন অ্যাভেঞ্জার্স তাকে আটকানোর চেষ্টা করছে, সেই অবধিও কিন্তু ঠিকঠাক ছিল। কিন্তু পরের দিকে না, বিশেষ করে 2022-23-এর দিকে যেই সিরিজগুলো এসছে না, জাস্ট মানে ক্যাপ্টেন মার্ভেলের থেকে আমি যদি কথা বলি, বা আরও যে দুটো ক্যারেক্টার রয়েছে, যে রিসেন্টলি যে মার্ভেলের যেই ক্যারেক্টার, যে একটা মুভি বের হয়েছে, যেখানে তিনটে ক্যারেক্টার রয়েছে, সেই জিনিসগুলো না ঠিকঠাক মতো না একদম আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি। কিন্তু আমি অনেকটাই মার্ভেলের ফ্যান, কিন্তু তারপরে সেই ফ্যান হওয়া সত্ত্বেও কিন্তু এই মার্ভেলের কাজগুলো না বেশ বেশ উইক।
এখানে সেরকমই অ্যাকশন সিকোয়েন্স আর বিজিএম ছাড়া কিন্তু মুভিতে কিচ্ছু নেই। মায়ার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, সে তার মতো ফাইটগুলো দুর্দান্ত, সে ক্যারেক্টারটা বেশ স্ট্রং। শেষের দিকেও এমন কিছু কোনো টার্ন বা টুইস্ট নেই, যেভাবে সিরিজটা শেষ করেছে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টভাবে কিন্তু সিরিজটা শেষ করেছে। পাঁচটা এপিসোড, প্রায় 3.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে একটা সিরিজ আপনি দেখছেন, কিন্তু সেই সিরিজের মধ্যে না ব্যাপারটা অনেকটা ফাস্ট ওয়েতে গেছে, খুব স্লো স্টেডি ব্যাপারটা নেই, অনেকটা ফাস্ট ওয়েতে দেখানো হয়েছে। সেই জন্য অতটা না জিনিসটা আপনাদের ভালো নাও লাগতে পারে, মার্বেল ফ্যান হয়ে বলছি, কিন্তু মায়া যখন বাইক চালায় তার বাইকটা যদি দেখেন না দুর্দান্ত, যারা বাইক লাভার্স যারা তাদের কিন্তু দুর্দান্ত বেশ ভালো লাগবে। এবং মায়া যখন বাইকটা চালাচ্ছে, হেলমেটটা পরে চালাচ্ছে, তার একটা পায়ের ওই অবস্থা, যদি তার পায়ের যে পায়ের সে যে মানে আর্টিফিশিয়াল যে লেম যেটা সেটা ইউজ করে, প্রথমে যেটা ছিল সেটা তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। পরে সেকেন্ড টাইম যখন তার আর্টিফিশিয়াল যেই লেম যেটা সেটা যখন ইউজ করা হয়, তাকে যে যে বানিয়ে দেয়, সেটা পরার পর তখন যে বাইক চালাচ্ছিল না, একটা অন্যরকম একটা লুক অ্যান্ড ফিলটা রীতিমতো অন্যরকম লাগছিলো। এবং মায়া ক্যারেক্টারটা বেশ স্মার্ট লাগছিলো তখন আরও বেশি। এবং সব মিলিয়ে কিন্তু মায়া বেশ ভালো, তার যে একটা তার একটা পাস্ট রয়েছে, এবং সে যখন যে পাওয়ারটা যখন সে মাঝে মাঝে পাওয়া যায় হাতের মধ্যে যখন দেখা যায়, এবং তার আরও যে রিলেটিভস রয়েছে বা তার একটা পাস্ট রয়েছে, যে পাস্টটা কিন্তু মাঝে মাঝে ঘুরে ঘুরে যে জিনিসটা দেখানো হয়, একটা ব্যাক স্টোরি দেখানো হয়, সেটা কিন্তু সেই সময়ের জন্য একটু হলেও ভালো লাগে। একটা ব্লুইশ একটা কালার টোন সেখানে ইউজ করা হয়। তা মোটামুটি ওয়ান টাইম ওয়াচের জন্য যারা মার্ভেল ফ্যান্স, যারা যারা মার্ভেল স্টুডিওজের যারা কাজ দেখে এসছে না বিগত কয়েক বছর ধরে, তারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। কিন্তু কতটা কি ভালো লাগবে না সেটা বলা খুব মুশকিল। এবং এই ইকো ক্যারেক্টারটা নিয়ে হয়তো বা একদম শেষে যেটা লেখাটা লিখলো, যেটা মার্ভেল স্টুডিওজ যারা তারা লিখলো, যে পরে হয়তো বা এর সাথে একটা কানেকশন হলেও হতে পারে অন্য মানে এর পরে যেটা অ্যাকচুয়ালি এটা তো একটা অরিজিনাল একটা স্টোরি থেকে মানে মার্ভেল স্টুডিওজের অরিজিনাল স্টোরি থেকে এটা মানে অ্যাডপ্ট করা, যদিও সবই অ্যাডপ্ট করা, কিন্তু তারপরে সেটা পরের কতটা কি কানেকশন হতে পারে, এটা হয়তো বা একটা এক্সটেন্ড ভার্সন পরে হলো বেরোবে সিজন 2। সিজন 2 কবে আসবে সেই জন্য খুব একটা এক্সাইটেড, অ্যাটলিস্ট আমি অন্তত নই। কিন্তু সব মিলিয়ে কিন্তু আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য, যারা অ্যাকশন লাভার্স, যারা যারা মার্ভেল কাজ দেখেছে দিনের পর দিন, তারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য মায়ের ক্যারেক্টারটাকে আপনারা ভালোবেসে ফেলবেন। এবং তার পাস্ট যে কতটা মানে একটা আহ, দুঃখ একটা দুঃখের সময় দিয়ে সে গেছে সেই জিনিসটার জন্য, বা কিংপিনের সাথে মায়ের যে ক্যারেক্টারটা সেটাও ঠিকঠাক মতো বিল্ড আপ করা হয়নি। তারও যে একটা ভালো রিলেশন তাদের মধ্যে ছিল, বা কিংপিনে একটা চোখে কেন গুলি করে সেই জিনিসটা জানতে হলে অনেক রিজন এখানে যদিও রয়েছে, সেগুলো ইলাবোরেট করছি না। তা কাজে ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন, যারা আবারও বলছি যারা অ্যাকশন লাভার্স তারা ওয়ান টাইম ওয়াচের জন্য ইকো ওয়েব সিরিজটা দেখতেই পারেন। আমার মোটামুটি লেগেছে। তো ওটাই ছিল আমার ইকো ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা।